হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্নেহা। আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি আমার ফার্স্ট ব্লগ। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমরা এখন নেপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে সিঁড়ি থেকে। এই নামতে নামতে একজনের আবার কি হলো, কি ভুলে এসছে, আবার হঠাৎ করে চলে গেল উপরে। উপর থেকে দেন আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আস্তে আস্তে সবাই দুগা দুগা করে আমরা ঠিক 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। এই যে আমার বোন যে বাইরে ওয়েট করতে করতে রেগে যাচ্ছিল, দেন আমরা সবাই মিলে চললাম। সকাল সকাল বেশ ফ্রেশভাবে বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। দেন বাড়ির সামনে থেকেই গাড়িতে উঠে, ওয়েদারটা জাস্ট দারুণ ছিল। বাড়ি থেকে গাড়িতে উঠে নাড়াচাড়া হেলতে তুলতে চললাম আমরা। এই মাঝখানে একটুখানি রাস্তার ভিডিও করে নিয়ে চললাম। ভীষণ ভালো ওয়েদার ছিল, ওয়েদারটাকে জাস্ট উপভোগ করছিলাম আর কিছুই না। একটু ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য, যেন তোমাদেরকেও আমি শেয়ার করতে পারি যে আমরা কেমন ঘুরলাম। তো আমার সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কেমন ঘুরলাম। এই যে আমরা নেপাল বর্ডারের সামনে চলে এসেছি। এটা পানি ট্যাঙ্কি বর্ডার। নেপাল আমাদেরকে ডাকছে জাস্ট। এই চলে গেলাম আমরা নেপালের, যেখান থেকে ওই পাসটা বানাতে হয়। ওই গাড়ি একদিনের জন্য একটা পাস বানিয়ে নিলাম আমরা। এই আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পরে সবাই মিলে গেলাম, পাসটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে প্রথমে তো ভাই চলে গেছিলো, কিন্তু ভীষণ লম্বা লাইন ছিল। তারপরে আমি চলে গেছিলাম, কিন্তু সেই জায়গাটাতে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কি আমরা তাড়াহুড়ো করে পাসটা বানিয়েই বেরিয়ে পড়ছি যে আমাদের ডেস্টিনেশনের দিকে। এই যে সামনে একটা সুন্দর মন্দির ছিল, দারুণ সুন্দর একটা মন্দির ছিল। দেন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। চলো তোমরাও আমাদের সাথে। দেন যেতে যেতে আমাদের মনে পড়লো যে একটা কেক নিতে হবে। তাই আমরা কেক নেওয়ার জন্য রাস্তায় একটা এরকম ছোট মিনি সুপার মার্কেটের মতন দেখে ওখানে চলে গেলাম। উপরে এরকম একটা কেকের বেকারি শপ ছিল অ্যান্ড ক্যাফে সাথে। তো ওই ক্যাফে থেকে আমরা একটা ছোট কেক নিয়ে নিলাম। প্রথমে ছোট কেক দেখেছিলাম, বাট পরে আমরা আমাদের পছন্দের মতন ফ্লেভার না পাওয়াতে একটা বড় কেক নিই। তারপরে নিচে একটা সুপার মার্কেট ছিল, ওখানে গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র কিনে নিয়ে ঝপঝপ করে বেরিয়ে পড়ি। তারপর আমাদের ডেস্টিনেশনের দিকে একদম চলে আসছি, একদম কাছে পৌঁছে গেছি। জাস্ট আর 5 মিনিটে দেখো আমরা চলে আসলাম। চলে আসার পর সবাই গাড়ি থেকে নেমে এই যে গেটের দিকে এগোচ্ছি। এখন তোমাদেরকে দেখাবো যে গেটটা কেমন, আর তোমরাও আমার সাথে সাথে থাকো আর দেখতে থাকো যে ভেতরটা কেমন। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম ভেতরটা দেখার জন্য। তোমরাও কতটা এক্সাইটেড প্লিজ আমাকে জানাবে। এখানে একটা ভিডিও চালানো ছিল, যেখানে এখানে মা মামি সবাই চলে এসেছিলো, মামি ভাই বোন। আর ওখানে হচ্ছে টিকিটের প্রাইসগুলো লেখানো ছিল। চলো তোমাদেরকে দেখাই যে প্রাইসগুলো কত কী ছিল। ইন্ডিয়ান কারেন্সিতে ছিল 130 আর নেপাল কারেন্সিতে 200। আজকে এই মাতারমার অ্যানিভার্সারি, সরি। এখানে মা বসেছিল, হাই করে দিল, মামিও হাই করে দিল। তারপরে সব কিছু দেখতে দেখতে আমাদের টিকিটও কাটা হয়ে যাচ্ছে। টিকিট কাটার পর আমরা ভেতরে চলে আসলাম সবাই মিলে। ভেতরে আসার পরে চলো, ভেতরটা ভীষণ সুন্দর ছিল। সবাই হ্যাপিল্যান্ড পার্কে হ্যাপি হ্যাপি ফেস নিয়ে যায়, আর সত্যি হ্যাপি হওয়ার মতন জায়গাটা। চলো তোমাদেরকেও দেখাই ভেতরে কি কি আছে। সব ব্লগাররা ওদিকে আরেকজন, এদিকে আরেকজন, যে কোনো ভিডিও করতেছেন আজকে। এই যে দারুণ সুন্দর সুন্দর জিনিস, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। একটু এগোলে এগোলেই ফটো তোলার জায়গা। এখানে একটা আঙ্কেল গান শোনাচ্ছিল।
দেন এখানে একটা পুল ছিল যে পুলে বোটিং হয়, এবং আমরা বোটিং করিনি সেদিন কারণ কি এত রোদ ছিল, দেন অল্প অল্প বৃষ্টিও পড়ছিল, তার জন্য আমরা বোটিং করিনি তখন। এই হ্যাপিল্যান্ডের একটা রোড, এখানে সুন্দরভাবে ফটো তোলা যায়, ভিডিও করা যায়, তা আমিও দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা যেতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে যাও, ওখানে ভীষণ সুন্দর জায়গা। ওখানে মামি ভাই ওদেরকে দেখতে পেয়ে গেছি, তার জন্য আমরা চলে গেছি। আমি ওদেরকে বললাম, ওরা বলছিল যে ছাওয়ায় কোথাও কেক কাটবে। ওদের বললামই আগে যে ওদের অ্যানিভার্সারি ছিল, তার জন্য ওরা একটা কেক কাটিং করতো। তো কেক কাটিংটা আমি বললাম যে ওই তাজমহলটার ওখানে গিয়ে করতে। এই যে আমার ভাই যে আমাকে ভীষণভাবে জ্বালাচ্ছিল। এখানে আমার বোন বলছিল যে এটা ভীষণ ছোট, যেখানে ওর মাথাও ঢুকবে না নাকি, তার জন্য। তো ওখানে একটা জায়গা ছিল যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়, সব রেস্টুরেন্টগুলো ওখানে ছিল ওপাশ দিয়ে। আমরা সবাই ওদিকে চলে গেলাম, আগে ওখানে গিয়ে বসে সকালে ব্রেকফাস্টটা সেরে দেন আমরা কেক কাটিং করতে যাব। এই যে কেক কাটিংও শুরু হয়ে গেছে, কিন্তু এত হাওয়া চলছিল যে একদম ক্যান্ডেলগুলো জ্বলছিল না, তাই কোনোভাবে একটা ক্যান্ডেল জ্বালানো গেছে, এবং স্নো স্প্রেটা যে ছিল সেটাও একদিকে মারলে আরেক দিকে চলে যাচ্ছিলো, তাই আমি ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। আর এখানে চাকুর কোনো ব্যবস্থা ছিল না বলে আমরা গ্লাস দিয়ে কেক কাটিং করছিলাম, এটা এখন খুব ট্রেন্ডে চলছে। দেন এখানে একটা দোলনা ছিল, ফ্লাওয়ার দোলনা, তো আমরা সেটাই চড়ার জন্য চলে এসেছি সবাই মিলে। এখানে ভীষণ সুন্দর করে, আগেই বলেছি যে এটা ভীষণ ফটোজেনিক একটা জায়গা। তো এই যে দোলনাটা দেখে নাও তোমরা, ভীষণ সুন্দর। এই যে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম ওদেরই, একটা এই যে ওদের যে চারায় সেই ভিডিওটা বানিয়ে দেয়, এবং ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, ফটোটা এখানে অ্যাটাচ করে দিলাম আমি। মানে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো। দেন আমরা ওখান থেকে নেমে চলে গেলাম বাইরের দিকে। এই যে দেখো আমরা এখন বাইরের দিকে, বলতে বাইরে আরেকটা স্পট আছে যেখানে আরও কিছু চড়ার জায়গা, ঘোরার জায়গা আছে, ফটো তোলার জায়গা, ওদিকেই যাচ্ছিলাম। এই যে দোলনাটাতেই আমরা চড়েছিলাম, তার ঠিক পেছন দিকেই এই চড়ার জায়গাগুলো। এখানে একটা উড বানানো ছিল যেখানে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুলে নিল। দেন এখানে একটা জু ছিল, ছোটোখাটো জুটাতে একটা হরিণ ছিল। দাঁড়াও আমি তোমাদেরকে হরিণটা দেখাচ্ছি, দেখে নাও তোমরা হরিণটা আমার সাথে সাথে। এই যে সেই হরিণ, দাঁড়ওয়ালা হরিণ, ভীষণই বড় একটা হরিণ। ওপাশের কেজে একটা হর্স ছিল, আমরা পরে দেখেছিলাম বাট তখন ছিল না। এই পাশের ওয়াটার পার্কটাতেই আমরা এখন যাব, টিকিট কেটে নিই চলো। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে সবাই মিলে। দেন ওয়াটার পার্কে আমরা একটা লকার নেওয়া হয়েছিল, ওই দিকেই যাচ্ছিলাম। লকারটার দিকে গিয়ে ড্রেসটা চেঞ্জ করেই আমরা পুলে নেমে যাব। দেখো আমরা পুলে গিয়ে কি করেছি, এই যে পুলে নেমে গেছি। মানে ভীষণই ভালো ক্লিয়ার জলটা ছিল, খুব পরিষ্কার। সবাই তো খুব নাচানাচি, খুব মজা আনন্দ করছিল। আসলে কিছুদিন ঘরে বসে থাকার জন্য মনটাও একদম খারাপ ছিল, তার জন্যই চলে গেছিলাম একটু ঘুরতে, যে সবার মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে তার জন্য। তো সবাই মিলে চলে গেছিলাম। কারোর ফোন তো পুলে নিয়ে যাওয়া যাবে না, যেহেতু আমার ফোনটা পুলে নিয়ে যাওয়া যাবে তাই আমার ফোনটাই নিয়ে গেছিলাম। বাট পরের দিকে যা হলো দেখতে থাকো তোমরা। আমরা পুলের দিকে ভেতর দিকে যাচ্ছি আস্তে আস্তে, ভেতর দিকে এতটা ডিপ ছিল, মানে জাস্ট এই গলা অবধি জল চলে আসছে। তারপরে আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছিলাম, মানে ফোনটাও আমি ঠিক মতন ধরতে পারছিলাম না। এইভাবেই তারপরে এই ভাইয়ের হাত ধরে ধরে পুলের একদম শেষ মাথায় নিয়ে গেছিলো। जस्ट देखो हम पानी पानी हो गए, हम लोग बोल रहे थे। এই গলা অবধি জলে নিয়ে যাওয়ার পর ভাই আমাকে ছেড়ে দিয়েছে। তারপরে তো আমি কোনো কিছু
কিনারা না পেয়ে মামাকে ধরে নিয়েছি, বলছি আমাকে পাড়ের দিকে নিয়ে যাও। মামি তো ভীষণ ভয় পাচ্ছিল, মামার কোলে চড়ে গেছিলো জাস্ট। ভাই এই যে আমাকে ছেড়ে চলে গেল। আমি আর কিছুতেই পাচ্ছিলাম না, কোনোভাবে ফোনটাকে বাঁচিয়েছি। দেন এই যে মা তো তাও সাঁতার জানে, আমি তো সেটাও জানি না। জাস্ট এই দেখো না ভ্লগিং করার কী নেশা। ফোন তো আনতে পারিনি, তাই এমনি সেলফি স্টিক নিয়ে ফোন করছে। এই একটা ছোটোখাটো ভিডিও করে নিলাম। এই যে ভ্লগিংয়ের নেশা দেখো, এমনি ভ্লগিং করছে ফোন ছাড়া। দেন এখানে একটা অক্টোপাস ছিল, যেখান থেকে এরকম বর্ষার মতন পড়ছিল, বৃষ্টির মতন। সবাই আস্তে আস্তে নাচা গানা করে নিল। তারপরে এখানে রাইডগুলো চড়তে গেলাম। এই দেখো আমার সাথে চলো, আমরা এখানে রাইডগুলো চড়তে যাচ্ছি। ওখানে নিচে বাচ্চাদের রাইড ছিল, আমরা বড়দের রাইডের দিকে যাচ্ছিলাম, যেখান থেকে আমরা আস্তে আস্তে মানে উপরের দিকে উঠে গেলাম। এই যে এখানে বৃষ্টির মতন জলটা, এই যে এখানে একটা ছোট ঝর্ণার মতন ছিল, বৃষ্টি পড়ছিল। এই যে আমিও নাচানাচি করে নিলাম, ওই যে জাস্ট ওই পাখিটার থেকে পড়ছিল। এইভাবেই পুরো নাচানাচি করে জাস্ট হুড়োস্থুর, মানে দারুণ মজা করেছি, দারুণ বলার মতন না। চলো তোমরাও দেখতে থাকো। এই যে আমরা সবাই স্নান করে খিদার বিধ্বস্ত। এই যে ঠান্ডা জল নিয়ে আসছে, পাগল সবাই। খাওয়া দাওয়ার মেনু কি আছে দেখি। এই যে প্লেটগুলো আছে তো, এই যে এখানে আছে মটন কষা, এখানেও মটন, এখানে আছে সাদা ভাত। এই যে রান্ধুনি মানে আর্টিস্ট, আর তার আর্ট মটন কষা আর ভাত। ও গান চলতেছে ওখানে জাস্ট, আর আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি। এই যে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। পটল পোস্ত ভাত থেকে স্টার্ট হয়েছিল, দেন মটন কষা, সবাই মিলে খুব মজা করলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে এই যে ওয়েদারটা এত ভালো ছিল আর বাইরে এত সুন্দর গান হচ্ছিল। গানটা তো দিতে পারবো না যদি কপিরাইট খেয়ে যাই, তার জন্য তাই এই বাইরের ওয়েদারটা উপভোগ করছিলাম, ভীষণ ভালো। আর ওই যে নাগরদোলনাটা দেখা যাচ্ছে, ওই নাগরদোলনাতে আমরা চড়তে গেছিলাম, ফটো তুলে নিয়েছিলাম কয়েকটা। দেন আমরা চলে গেছিলাম জিপ লাইন করতে, যেটা ওখানে সব থেকে এক্সাইটিং পার্ট ছিল। জিপ লাইন ভয় তো ভীষণ লাগছিল, 6 তলার উপর থেকে এভাবে জিপ লাইন করা, কোনো সময় আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাও মনে অনেকখানি সাহস নিয়ে চলে গেলাম। স্নান করার পরে মুখ চোখের যে অবস্থা হয়ে গেছিল, দেন তাও আমরা সব কিছুকে এই যে এখন চলে গেল আমার বোন জিপ লাইন করতে। ওর ভিডিওটা ভীষণ সুন্দরভাবে আমি তুলে দিয়েছিলাম। এই যে ওকে এখন ছেড়ে দেবে, এই যে চলে গেল। ওই দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, সেইখানে গিয়ে ওর নাম। এই যে তারপরে আমি চলে গেলাম। ভয় তো পাচ্ছিলাম, ডর কে আগে জিত হ্যায়, এটা ভেবেই জাস্ট চলে গেছিলাম। এই দেখো ভীষণভাবে গিয়ে জোরে বাড়ি খেয়েছি। দেন ওখানে আস্তে আস্তে খুলে দিল, খুলে দেওয়ার পরে আমরা নেমে গেলাম। দেন এখন আমরা বেরিয়ে যাব, সবাই মিলে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখন আমরা গাড়িতে উঠে চলে যাব। এই নাগরদোলনাতেও চড়েছিলাম, বাট সেটার কোনো ভিডিও ফুটেজ নেই আমার কাছে, কারণ কি ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এটা মার ফোন থেকে ভিডিও করা। দারুণ মজা করেছি আমরা, জাস্ট দারুণ। তোমরাও যারা আশপাশে আছো প্লিজ একবার যেও, দারুণ সুন্দর জায়গায়। এই সবাই বাই বাই করে গাড়িতে উঠে যাচ্ছি। এই যে বোন চলে আসছে, এই যে আমরা এখন ব্যাক করছি। গেট অবধি পৌঁছাতে রাত হয়ে গেছিলো। আমি এখানে ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিম্পল গার্ল স্নেহা অ্যান্ড ফলো ফর মোর। থ্যাংক ইউ।